আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই মানুষগুলো নামাজ দোজখে যাবে যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। সাহুন এক নাম্বার ব্যাখ্যায় পেয়েছি। সাহুনের ব্যাখ্যা সময় মতো নামাজ না পড়া। এখানে হাজারো মানুষ আছে, আমরা নামাজ পড়ি কিন্তু সময় মেনটেন করি না। জোহরের নামাজ আসরের সময়, আসরেরটা মাগরিবের সময়, মাগরিবেরটা এশার সময় না হবে না। সবাই মেনটেন করার কথা আল্লাহ জানালেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নামাজ নির্ধারিত সময় তোমাদের উপর আমি লিখে দিয়েছি, এমনি এমনি না। এখান থেকে আল্লাহ একটা শিক্ষা দিতে চায়, পৃথিবীর মুসলমানেরা কাজ যখন তখন করলে হবে না, সময় মতো করা লাগবে। সময় মতো কাজ না করে আপনি অন্য সময় কাজ করতে যাবেন, তখন ওটা বিপরীত কিছু হবে। ছেলে মেয়েগুলোকে ছোটবেলা থেকে কোরআন শিক্ষা দেওয়া দরকার ছিল, এগুলো দেয়নি। বড় হওয়ার পরে ওরা বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, করবে কি? কারণ বাবা মা যে কি জিনিস ওটা তো সন্তান জানে না। কথা বলে না কেন? আমি কি বেশি বললাম না? ঠিক বলছি? আপনি তো দোয়া চান আমার কাছে, আমার ছেলের জন্য দোয়া করেন, কিন্তু করবো ওরা তো ছোটবেলা থেকে ভাবে বানাননি। বড় হলে অবশ্যই আপনাকে গাড়ি দিয়ে পিটাবে, কারণ মা বাবা কি জিনিস ও জানে না। আপনার ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক হবে, কোনো অসুবিধা নেই। কোরআন শিক্ষা দিয়ে আপনি কি জিনিস তাকে অনুধাবন করান যে আপনি কি জিনিস। আল্লাহর পরে আপনার স্থান। বলেন না কেন? আল্লাহর নামের ইবাদতের পরে মা বাবার খেদমত করা ফরজ। ওটা যদি ছেলে জানতো, আমার মনে হয় পৃথিবীর কোন সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতো না। কারণ তো জানে না যে আমার মা বাবা কি গুরুত্বপূর্ণ জিনিস। বিয়ে করার পরে চামড়া, সাদা চামড়া দেখার পরে স্ত্রীকে মন রক্ষা করতে গিয়ে অনেক সন্তান মা বাবাকে ভুলে যায়, আলাদা করে দেয়। না ভাবনা এখনো শুরু হয়নি। এই দোষ শুধু সন্তানের দিলেও হবে না, মা বাবারও দোষ আছে। 10টা দায়িত্ব আছে মা আর বাবা। কয়টা? সময় মতো এই 10টা দায়িত্ব যদি আপনি পালন না করেন। আমি এই যে রাঙ্গামাটি থেকে আসার সময় লংদদু থানা বলে একটা জায়গা আছে, লংদদু, ওখানে দেখি ঝুড়িতে করে একজন কি নিয়ে আসতেছে। বললাম কি ভাই? বলছে আমার মা। কি হবে? বৃদ্ধাশ্রমে রেখে দাও। কেন? বিয়ে করার পরে আমার মার সাথে স্ত্রীর বনাবনি নেই। বাবা মারা যাওয়ার পরে মা এখন অসহায় হয়ে পড়েছে, নড়তে চড়তে পারে না, প্যারালাইজড। বারবার স্ত্রী আমার ঝামেলা করে, হয় আলাদা করে দাও, নাই কোনো জায়গায় রেখে আসো, নয়তো তোমার ভাত আমি খাবো না। বাধ্য হয়ে এখন বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছে। ওই লোকটা নিজেও কাঁদছিল, বলছে হুজুর আমি জানি আমার বিবেকে মেনে নেয় না, কিন্তু করবো কি? আমার পরিবার এখন বাঁচাতে গেলে এটা করা লাগবে, নয়তো স্ত্রী বাদ দেওয়া লাগবে। ওই পুত্রবধূ যদি জানতো যে শ্বশুর শাশুড়ি কি জিনিস, আসলে ও তো জানে না, কারণ ওই রকম বউ তো আপনি নিয়ে আসেননি। আপনি নিয়ে এসে ঐশ্বরিয়া, আপনি তো নিয়ে আসেন তরকারি কিরম বলা, আপনার সাথে আচরণ তো এরকম মন্দিরের মতো করবে না। এদিকে এসব চলে না। সারাদিন বসে বসে সিরিয়াল দেখে আর নিজের সাথে মিলায়, আলোচনা করে মেয়ের সাথে। আমি পাঠ করি 2 বছর মালা ওরা বলেন সুবহানাল্লাহ। ওর পেটে তো আল্লাহ ভালো ভালো জিনিস দেবে, ওর পেটে ডিপজল আসবে না, ওর পেটে নেশা আসবে না। মা বোন যারা এসেছেন, শেষের আয়াতে আপনাদের কথা আছে, কষ্ট হচ্ছে? সময় মতো নামাজের নির্দেশ দিলেন কেন? আপনি সময়ের 1 ফুট, অসময়ের 10 ফুট। একটা গাছ যদি বাঁকা করে কেউ লাগায়, মনে করো বড় হলে সোজা হয়ে যাবে। বাঁকা করে লাগিয়েছে লাগানোর সময়, 5 বছর পরে যখন শক্ত হয়ে গেছে, ও সোজা করতে যাচ্ছে, ও নিজে বাঁকা হয়ে যাবে। বলেন, আপনি সময় মতো কেন কাজে লাগালেন না? আহ্বান জানাচ্ছি, ছেলে মেয়ে যা আছে ছোটবেলা থেকে কোরআন শিক্ষা দিয়ে এইটা ভেতরে ঢোকা যে ইসলাম মানতে হলে এই জিনিসগুলো লাগে। এরপর আপনি যা বানাবেন অসুবিধা নেই। কথা কি বোঝা গেছে?